ইয়া আল্লাহ ইয়া পাক পরদেগার, মালিক গো, আপনার নামে এবং রসুলের নামে দরুদ পাঠ করেছি মালিক, আপনি আমাদের এই দোয়া এবং মাহফিল কবুল করে আনিন মালিক। আল্লাহ হে মালিক, আপনি তো দেখতেছেন মালিক, এখানে অনেকেই আপনার দরবারে হাত উঠেছে মালিক। কার মনে কি বাসনা আমি কিছুই জানি না মালিক। এই হুজুর, জানেন না মানে আপনারা না কই আনলাম আমার চতুর্থ বিয়ার জন্য দোয়া করবেন। মালিক গো, এই দরবারে অনেকে হাত উঠাইছেন, আমার সাথে বসা গরিবুল্লাহ, জনাব গরিবুল্লাহ ও তার হাতখানা উঠাইছেন গো মালিক। তিনি গরিব বইলা তার বউ ঘরে থাকে না মালিক গো। ইতিমধ্যে তিনটা বউ তার সংসার ছেড়ে চলে গেছে, চতুর্থ বউয়ের জন্য তিনি বাসনা করেছেন। মাবুদ গো, তার চতুর্থ বউ যেন ঘরে আসতে পারে সেই ব্যবস্থা আপনি করে আছেন। আপনি তো দেখতেছেন এখানে অনেকে হাত উঠেছে, যার হাতখানা আপনার পছন্দ হয় সেই হাতের উসিলায় গরিবুল্লাহর ঘরে চতুর্থ বউয়ের ব্যবস্থা করিয়া দিন। সাল্লাল্লাহু আলা মাওলানা আহমদ আবান তাবাবিল হামদুল ওয়াহিদ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর, এত সংক্ষিপ্ত মুনাজাত দুইটা কথা বাড়ায় বলতে পারলেন না? এত শর্ট মুনাজাতে কি বউ পাবো? মনে হয় তো না। শোনো, আল্লাহ তাআলা অন্তর্যামী, উনি প্রত্যেকের মনে কি আছে সব কিছু উনি জানেন। তোমার মনে যে চতুর্থ বউয়ের বাসনা আছে সেটাও আল্লাহ তাআলা জানেন। এত ভাইঙ্গা বলার কোনো দরকার নাই। আমার আরেক বাড়িতে মিলাদ আছে, আমেরিকা যাবে সপরিবারে, ডলার। আমি তাহলে যাই। হ্যাঁ কি রে গরিবুল্লাহ, মিলাদ তো শেষ হয়ে গেল, মিষ্টি খাওয়াবি না? আরে রাখ তোর মিষ্টি। যদি আল্লাহ কপালে চতুর্থ বউ রাখে, মানে তোদের চতুর্থ ভাবি যদি ঘরে তুলতে পারি, সেই দিন সবাইকে মিষ্টি মুখ করাবো। আমি তাহলে যাই নাকি? আসেন, ডলার কেমন দেয়? যাই তাইলে। আসেন, সকল সুযোগ সুবিধা তো আপনাদের। দুনিয়া তো সুবিধা পেয়ে গেলেন, আখেরাত তো সুবিধা পাইবেন। এখন আবার ডলার কামাই করতে যাচ্ছেন, যান। কই কোনো সুযোগও দিলেন না, সুবিধাও তো পাইলাম না, এক পেট খাওয়াইলেন তো না, আর তো বড়াই দিলেন না। আরে আমি সুবিধা দিব কোত্থেকে? আমি নিজে একজন সুবিধা বঞ্চিত মানুষ। আমার ঘরে বউ নাই, আমি বউর জন্য হাহাকার করতেছি। শোনেন হুজুর, বড় জোর আমি আপনার বিয়ার জন্য একটু দোয়া করতে পারি, যাতে আপনি আরেকটা বিয়া করতে পারেন। টাকা পয়সা দিতে পারবো না এই মুহূর্তে। তাই মিয়া, আমার লেগে দোয়া করো মানে? আমার কি বিয়ের বয়স আছে? ঘরে আমার বিবাহযোগ্য একটা মেয়ে আছে, তার বিয়ার চিন্তা করে আমি কুল পাই না আমি বিয়া করি? তোমার মতো আইছা নাকি কাম কইরা খাই? এইটা আপনি আগে কইবেন না হুজুর, তাইলে কি আমি এরকম জামাত বান্ধা দোয়া করি? হুজুর, আমি কিন্তু ছেলে হিসাবে খারাপ না। আপনার মেয়েটা যদি আমার কাছে বিয়া দেন তাহলে কিন্তু সুখী রাখবো। তুই কেমনে চিন্তা করলি তোর মতন গরিব আর আইছার করে আমার মাইয়া বিয়া দিব? দরকার এতক্ষণ যে দোয়াটা করছি আল্লাহর কাছে তা ফেরত নিমো। এই সবাই হাত উঠাও। ইয়া আল্লাহ, এতক্ষণ যে দোয়া করছি মাবুদ তা আমি ফিরাই নিতেছি। এই গরিবুল্লাহর ঘরে আইছার করে কোনোদিন যার বউ না আসে। ব্যবস্থা করে দেন ভাই, ব্যবস্থা করে দেন। আসলে এই প্রত্যেকটা পা ধরাধরি করে মান সম্মানের বালাই নাই। তোর তো মান সম্মানই নাই, কারণ তুই তো গরিবুল্লাহ। তবে আমার মান সম্মান আছে, কারণ আমি শেফাতুল্লাহ। তোর বিয়ার ব্যাপারে আমার কিচ্ছু করার সাধ্য নাই, তুই যা চল। আপনি সারা আমার আর কেউ বিয়া করাইতে পারবো না। আমার 4 নম্বর বিয়াটা করাই দেন, আমি কথা দিতেছি এই জীবনে আর বিয়া করুন না ভাই। মামু বাড়ির আবদার, 2 দিন পর পরই বউ এনে দাও, বউ এনে দাও। ফাজিল, তোর বউ এনে দিই নাই? এর আগে 3টা বউ এনে দিচ্ছি, একটাও তো রাখার মুরুদ নাই। বউ থাকে না কেন? এখন পর্যন্ত যে একটা বউ রাখতে পারলি না, এইটা বুঝতে পারছো? পারস নাই, কারণ তোর মতো আইলসা পুরিয়া ভাদাইমার কাছে বউ থাকে? হ্যাঁ, যদি বিশ্ব প্রতিযোগিতা হয় না আইলসা প্রতিযোগিতা, তুই হবি চ্যাম্পিয়ন। আরেকখান কথা,
মানুষের ঘরে যাইয়া আতানারি পাতানারি করো, বউ থাকবো কেমনে? ফাজিল জানি কোথাকার। এত কিছুর পরেও তোর মতো গরিবের ঘরে যে তিনটা বউ ছিল, এইটাই তো অনেক। তুই আবার বউ বউ করতেইছ। তোর বিয়া শাদির ব্যাপারে আমার কিচ্ছু করার সাধ্য নাই, তুই যা। আপনার শেষবারের মতো আপনার ভাই ধরতেছি, আমার এইবার একটা সুযোগ দেন। এরপরে যদি আপনার কাছ থেকে আমি বউ চাই, আপনি আমারে বিয়ে করার আগে তালাক দিয়ে দিয়েন। আস্তাগফিরুল্লাহ। মানে আপনি তালাক দিয়েন না, আপনি জুতা খুলে আমারে পিটায়েন, আপনি যেই মনে করেন সেই শাস্তি দিয়েন। বুঝে আমার 4 নম্বর বিয়েটা করে দেন, ঘরটা খা খা করে, আমি ঘরের মধ্যে গেলে আমার মুখ ফাইটটা ওরাল দিয়ে কান্দো না। আস্তে, কি মুসিবতের মধ্যে ফালাইলো রে বাপু। আচ্ছা শোন, মাই একটা আছে, তবে তুই কি তার বিয়ে করতে পারবি? আরে পারবো মানে কি কর, আমি কি এখনই কবুল কমু? এখনই কবুল করন লাগবো না, মাইয়ের সম্বন্ধে আগে জানি না। জানা জানি কিছু নেই, লাগা বিয়া। মাইয়ার পরিবারের প্রত্যেকটা সদস্য হইল ডিফেক্ট মাল, মানে বেকাতারা। মনে কর মাইয়ার মা, সে হাঁটার সময় নরমাল না, এইরকম গুড়ি দিয়া হাঁটে। বুড়বাহে যখন কথা কয় তখন আমি তোর কইলাম যে আপনি কেমন আছেন, সে জিজ্ঞেস করবো আপনি কেমন আছেন। এরপর মাইয়া মনে কর টেরা, তাকায় একদিকে দেখা যায় আরেকদিকে। সমস্যা নাই, টেরা সমস্যা নাই, চোখে দেখে তো। চোখে দেখে, তবে সবচেয়ে বড় সমস্যাটা হইল মাইয়া এমন জেদি, একটু কিছু এদিক সেদিক হইলে রামদালয়ে দে তারা। ভাই এইরকম একটা প্রতিবাদী তেজি মাই এই তো আমার ঘরে দরকার, তাইলেই তো আমার জীবন ধন্য হয়ে যাব। আল্লাহ 4 নম্বর তো আমার লিগা বিরাট সারপ্রাইজ অপেক্ষা করতেছে। ভাই আপনার ভাই ধরি, চলেন আইজি বিয়া করুম। আমজাদারে তো কোনো প্রতি মানান যাইতেছে না। আচ্ছা, কোনো মতেই যখন তোরে বুঝান গেল না, তাহলে লজাই মাইয়া দেখাই আনি। তবে দোয়া দুরুদ কইরা বুকে ফুদিয়াল তার বুকে, কোনো সমস্যা নাই। আরে বিয়া করুম আবার। আমি বুঝি না, আমি কতবার কমু, এখন কি সাইনবোর্ড গলায় ঝুলাইয়া রাখবো যে যৌতুক সহ আমি বিয়া করবো না, আমি যৌতুক দিমু না, আমি লাগলে সারা জীবন কুমারী থাকবো কিন্তু যৌতুক দিমু না। এই ধরনের পাত্র যদি আব্বা আম্মা পরবর্তীতে আসে, তাহলে এই যে জুতা দেখছো না, জুতা যেমনে মেলা মারে অমনে কইরা মেলা মারমু। আসসালামু আলাইকুম। কি এর তাকানো কি ঠিক আছে? ওনার তাকানো ঠিক আছে, তোমারও কিছু ঠিক নয়। বসো বসো। এই আপনি এনে কি লিগাইছেন? হ্যাঁ কি লিগাইছেন? গত বাজে পাত্র নিয়ে আইছেন, হ্যাঁ কি হাল হয়েছিল বুঝেন নাই? হাল আম্মা জান, এইবার হাল ভালো আছে। হয়েছে কি, এই পাত্রের মাশাআল্লাহ কোনো চাওয়া পাওয়া নাই। আছে চাওয়া পাওয়া আছে, মিথ্যা কথা কয়। চাওয়া পাওয়া আছে, আমার জীবনে একটাই চাওয়া, আপনার মতো একটা মায়ের বিয়া করবো। কি সুন্দর কি সুন্দর, আমার জীবনে আর কোনো চাওয়া পাওয়া নেই। ঠিক আছে, বসো 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 বসো। তারপর মানে পোলার বংশ বুনিয়ে ভালো, মাশাআল্লাহ খুব ভালো। খুবই ভালো। আমার এক চাচাই তো এমপি ডাইনার বাবার, মানে এমপি হা করলো আমার চাচা, না করলো আমার চাচা। আমার চাচা তো নিয়ত করছে আগামী বছর এমপি নির্বাচন করবে। আপন চাচা নাকি? আপনি তো আমার আব্বা আছে না, আমার আব্বার যে ছোটবেলার বন্ধু দিলু কাকা, দিলু কাকার ছোট ভাইয়ের সম্বন্ধের ঘরের ভাইরা। আবার আব্বার ভাই ভাই কইতে কইতে অজ্ঞান হয়ে যায়, আর আমারে দেখলি তো কয় আহো বাতিজা আহো। আমি যাই দৌড়ে এর বুকে পড়ি, কেউ আলাদা করতে পারবো না আমরা যে আপন নাকি পর, কারো বুঝার কোনো ক্ষমতা নাই। এত ভয়ঙ্কর মানুষ, দিনে দুপুরে মানুষ জবাই করে ফেলায়। ভয়ের কিছু নাই, আমার মামা সে থানার ওসি। আপন আপনি তো আমার আম্মা আছে না, আমার আম্মা ক্লাস 3 পর্যন্ত পড়ালেখা করছে, নিজের নাম নিজে লিখতে পারে, সেইখানে পড়ালেখা করছে হাসান মামা। হাসান মামার যে ছোট ভাই আছে না সুমন, এই সুমন মামার সম্বন্ধে দিয়েছে যে থানার ওসি। ফ্যামিলি মাশাআল্লাহ খুব ভালো। তারা ছেলে কি করে? কিছু না,
আরে আমার আত্মীয় স্বজন এত বড় বড়, আমি আবার কি করব? এমনিতেই আমার ঘর ভর্তি হলো হীরা মানিক রতন সোনা রূপা গিজ গিজ করে, আমি আবার কাজ কি করব? তাছাড়া আমার নিজের একটা গাড়ি আছে, মন চাইলে চালাই, মন না চাইলে চালাই না, প্রয়োজন পড়ে না। বুঝতে পারতেছি না ঘটক, এরকম একটা নিষ্কণ্টক ছেলে, হ্যাঁ, যে নাকি একেবারে ঝকঝকা স্বর্ণের মতো, আমার এরকম মেয়ে, মানে তার চোখ ডিফেক্ট, তারপরে তার মা ঠিক মতো হাঁটা চলাফেরা করতে পারে না, আমার নিজের কথা নাইবে বললাম, তা কি যে কি আমি তো কিছু বুঝলাম না, মানে ছেলের কোনো ডিফেক্ট তো আছে। বলছিলাম কি, ডিফেক্ট বলতে বিয়া শাদির ব্যাপারে কোনো মিথ্যা কথা বলতে নাই। আগে তিতা পরে মিঠা ভালো। ওই পোলা আগে 3 খান বিয়ে করছে। তা ঠিক কি? হ্যাঁ, আগে 3 বিয়ে করছে, এখন একজনও ঘরে নাই। এটা আপনি কি কি করতেছেন? আগে আপনি কইবেন না বিয়ের দিনে ভাইলামি করতেছেন, যে ছেলে 3টা বিয়ে করছে, 3টা বউ তার সংসার করা পারে নাই, আর আমার এরকম মেয়ে কি করে সংসার করবো? এই বিয়ে হইব না, বিয়ের গোষ্ঠী মারি। না 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 আব্বা, আপনি আমার কথাটা শুনেন, তারপরে আপনার বিবেচনা, আপনার মেয়ে আমার কাছে বিয়ে দিবেন কি দিবেন না, আমার তো দোষ নাই। আমার সাবেক স্ত্রীরা তাদের নিজ ইচ্ছায় চলে গেছে, এখন আমি আপনাকে বিচারক মানলাম, আপনি বলেন আমার দোষ কোথায়? আপনি ঘটনাটাকে শুনেন। আমার প্রথম স্ত্রী গেছে করোনার সময়, আমার করোনা হয়েছে, সে ভাবছে আমি মৃত্যুবরণ করব, সে আমাকে ফেলে চলে গেছে এবং যার মানুষের কাছে রটিয়ে দিয়েছে যে আমি নাকি মারা গেছি। বলেন আমি কি মারা গেছি? মারা গেলে আপনার মেয়েকে বিয়ে করতে আসলাম কিভাবে? আমি মারা যাই নাই, কিন্তু সবাই কি সে বইলে পারে আমি মারা গেছি। যখন আমার করোনা ঠিক হইলো, আমি সুস্থ সবল হইলাম, সে ফেরত আইতে চাইলো। এখন আপনি বলেন আমার কি তাকে ঘরে তোলা ঠিক হবে? আব্বা আপনি বলেন। এবার আসেন দ্বিতীয় স্ত্রীর কথায়, সে আমাকে ছেড়ে গেছে, আমার অন্যায়, আমি তার কাছে সন্তান চেয়েছি। আচ্ছা আব্বা আপনি বলেন, আপনার মেয়ের সাথে যদি আমার বিবাহ হয় এবং আমাদের কোল জুড়ে যদি সন্তান না আসে, আপনাদের মন খারাপ হবে না কি? আমার মন খারাপ হবে না? আপনিও তো চাইবেন এই বয়সে এসে নায়নাতকুন নিয়ে একটু খেলাধুলা করতে, সেই চাওয়ার কারণে আমার স্ত্রী আমাকে ছেড়ে চলে গেছে। আশা করি আপনি যাবেন না। এইবার আসেন তৃতীয় স্ত্রীর কথায়। কি বলবো, লজ্জার কথা আব্বা, সে পরকিয়া করে অন্য পুরুষের হাত ধরে আমাকে ফেলে চলে গেছে। এটা যে কত কষ্টের, কত দুঃখের, সেটা আমি আপনাদের বলতে পারবো না। এখন আব্বা আপনি বলেন, আপনি মুরব্বী মানুষ, আম্মা আপনি বলেন, আপনারা যৌথ বিচারক প্যানেল বিচার করেন, তা আমার অন্যায়টা কোথায়? আমি কি দোষ করেছি? এই যে এক এক স্ত্রী আমাকে ছেড়ে 3-3 জন চলে গেল, আপনার দৃষ্টি থেকে আমার কোনো অন্যায় আছে আব্বা? আপনি বলেন। না, এনে তো তোমার কোনো দোষ আমি দেখতেছি না আব্বা। কিছু কিছু মানুষ দেখলেই ভক্তি শ্রদ্ধা চলে আসে না? আপনি ঠিক সেরকম একটা লোক, মন চায় সারাক্ষণ পায়ের উপরে পরে সালাম করতে থাকি। তাইলে আব্বা আজকে থেকে কিন্তু আপনি আমার আনুষ্ঠানিকভাবে আব্বা হয়ে গেলেন। আপনাদের দোয়াই আমাদের কাম্য। এইটা আপনার রাজপ্রাসাদ? হ্যাঁ, এইটাই তোমার রাজপ্রাসাদ। আমি গরিব মানুষ, গরিবুল্লাহ, আমার এই ভাঙ্গা ঘরই আমার কাছে রাজপ্রাসাদ। এতদিন এই রাজপ্রাসাদটা অন্ধকার ছিল, ফাঁকা করতো, বউ ছাড়া কি আর রাজপ্রাসাদ মানায়? এখন তুমি এসে তোমার লক্ষিত হয়েছে। এই রাজপ্রাসাদের মধ্যে আবার স্বর্ণ রূপা হীরা আপনি এগুলা ধুয়ে দিচ্ছেন? হ্যাঁ, ওরা তো এনেই থাকে। দাঁড়া আমি ডাকতেছি। কই রে মানিক রতন সোনা রূপা হীরা, তোরা কই? আয় আয় রে আব্বা। আমি আগে 3-3টা বিয়ে করছি না, সেই ঘর থেকে ওরা জন্মগ্রহণ করছে, আমার ওর সন্তানেরা। এই হলো মানিক রতন, এই হলো সোনা, এই হচ্ছে হীরা। কি রে রূপাই কো? আমার রূপা মাইকো। আব্বা রূপার তো কখন থেকে খুঁজতেছি, পাইতাছি না। কি কস? আর মায়ও আমার জ্বালাই দিছে শেষ পর্যন্ত। এই মাইয়াটা ছোটবেলাতে আমার জ্বালাইতেছে, একটু খুঁজা খুঁজা দেখ কই আছে। আরে বাচ্চা মাইয়াটা কই গেল? আব্বা রূপা তো খাটের নিচে। এই রে খাটের নিচে ঘুমিয়ে গেছে। আমার রূপা, মা রূপা, আমার রূপা। আই রে বসে কামাইছে, বসে কামাইছে মারে। আই 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 শোনো,
তোমাকে সবাই লোক আজকে একটা খুশি সংবাদ আছে, কি জানো? এই যে দেখতেছো না, এটা তোমাকে নতুন মা। এখন থেকে তোমাকে এই নতুন মা তোমাকে লগেই থাকবো, তোমাকে অনেক আদর দিব, ভালোবাসা দিব। তোমরা সবাই দূরে খারাপ হিসেবে আসো আসো আসো। বান্দর আচ্ছা 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 আচ্ছা, যাও যাও সবাই ওই জায়গায় যায়, ভাগাভাগি করে খাও, যাও 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 যাও। তুই তো ফোন করে আইবার করলি, তকবার কি কোনো অনুষ্ঠানের আয়োজন করছিস নাকি? আরে এরা কারা গো, মা বাপ কোথায়? এরা বলে কারা? এরা হইতেছে হীরা, মানিক, রতন, মুক্তা, স্বর্ণা। ওরে আল্লাহ, বিয়ার আগে তোমাকে জামাই কইছিল না যে ঘর ভর্তি হীরা জরত সয় সম্পত্তি সব আছে, যা আমার কাছে বুঝাই দিব। এই তো সেই সয় সম্পত্তি যা আমার কাছে বুঝাই দিছে। আর আব্বা মনে আছে? মনে আছে তোমাকে জামাই যে কইছিল হ্যার একটা গাড়ি আছে, মাঝে মধ্যে মন চাইলে চালায়, না মন চাইলে না চালায়, ওই যে গাড়ি। ওরা গাড়ি করে তো রিক্সা। রিক্সা? ওই রিক্সারই হ্যাঁ গাড়ি কইছে, ওইটাও মাঝে মধ্যে মন চাইলে বলে চালায়, না মন চাইলে চালায় না। ওই তো মনে হয় জং ধরে গেছে। না চালাইতে তো জংই ধরবো। আমি কি 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 করছি? আমি কিছু করি না। হ্যাঁ, তুমি কিছু করো না। কার কাছে আমি মা বিয়ে দিছি? আব্বা একদম সঠিক জায়গায় বিয়ে দিছেন। আমার টাকা পয়সার অভাব থাকতে পারে, কিন্তু আমার সংসারে সুখের কোনো অভাব নাই আব্বা। আমার আগের বউগুলি অতি সুখ সহ্য করতে না পাইরা আমাকে ছেড়ে চলে গেছে, কিন্তু তাদেরকে আমি কত ভালোবাসতাম, তাদেরকে কত মায়া করতাম, তার প্রমাণ রেখে গেছে। আমার ভালোবাসার ফসলগুলো দেখেন না, উঠান জুড়ে খেলতেছে আব্বা। শুনেন আম্মা, 4টা বছর সময় দেন, এখন তো উঠান জুড়ে আপনার সব সৎ নাই না খেলাধুলা করতেছে। 4 বছর সময় পেলে আমি কথা দিতেছি আব্বা, আপনাদেরকে আপন নয় না তোর উপহার দিব। তারা কেউ আপনার কান্দে চড়বে, কেউ কোলে চড়বে, উঠান জুইরা তারা খেলাধুলা করবে। অসম্ভব। আব্বা, আমি তোমারে কইয়া দিতাছি, জীবন আমি শেষ কইরা দিমু, কিন্তু কোন কুতকুত খেলা আর এই বাড়িতে হইব না। আমি এই গরিবের সংসার করমু না। আব্বা, আমি কই কি তুমি আমার এনতে লইয়া চলো। অসম্ভব, তুমি কোথাও যাইতে পারবে না। আমার কি আর কোনো কাজ নাই? আমি বিয়া করবো আর বউরা সব আমার ছেড়ে চলে যাইবো? আমার কোঠা শেষ, আমি 4টা বিয়া করে ফেলছি। আমার বউ কোনো অবস্থাতেই যাইতে পারবে না। এই দুনিয়ায় তো নাই, পরের দুনিয়াও আমি তোমাকে ছাড়বো না। আমার সাথেই তোমার সংসার করতে হইব। আমার ছাইরা যদি যাওয়ার কথা একবার চিন্তা করো, তাহলে আমার লাশের উপর দিয়ে যাইতে হইব। আমার কোনো সমস্যা নাই। এইরকম 2 সাইডটা গরিব যদি বাংলাদেশ থেকে মইরা যায়, তাতে বাংলাদেশের কোনো ক্ষতি হইতো না, বরং বাংলাদেশের উপকার হইব। তাই আমি গরিবের লগে থাকবো না, বলতেছি চলো। খবরদার বউ, খবরদার, তুমি যাও না। তোমার কাছে এই গরিবের নাইলে কোনো দাম নাই, কিন্তু তোমার পূর্ববর্তী বোনেরা, মানে আমার সাবেক বউরা, তাদের যে ভালোবাসার ফসল রেখে গেছে, তাদের কি হইব? ওই বাচ্চা কাচ্চার কি হইব? অগর দিকে তাকে হইলো, তুমি আমার সংসারে থাকো বউ, আমার সংসারে থাকো। কিরে তোরা সব চুপ করে আসছিস কেন? তোর নতুন মারা আটকা, তোর নতুন মারা আটকা। জান না মা, জান না, জান না মা, জান না মা, জান না। জামুনা, জামুনা। রূপাই ঘুমাইছে? না আব্বা ঘুমাই নাই। ঘুমাও নাই কেন মা? রাতের বেলায় না ঘুমাইলে তো শরীর খারাপ করবো। তুমি কি লাগা ঘুমাও না? তোমার শরীর খারাপ করতো না? এত কথা না কইয়া
আর ঘর ঘুমের আশা থুইয়া নিজেও ঘুমাও আমারও ঘুমাইতে হবে। বউ তোমার একটা স্পষ্ট করে কথা কয়ে দিতেছি, কালকে দিনের বেলায় যেন এই মাইয়া না ঘুমায়, কারণ ওই প্রত্যেক দিন দিনের বেলায় ঘুমায় আর রাত চোখটি খুলে রাখে। দেখো আর ভাই বোনগুলি কি সুন্দর সারাদিন খেলাধুলা করে টায়ার্ড হয়ে কি সুন্দর করে ঘুমাইতেছে, আর ওর ঘুমের কোনো নাম নাই। ওরে কান্ডা একদম চিত্র করে লাইলো, এত কথা না কই একটু কোলে নিয়ে আটলেও তো ঘুমায় যায় সেমনিটা। একটু শান্তিতে ঘুমাবো, আয় আয় কোলায় বিচ্ছু একটা বিষয়। মা ঘুমাও, মা শরীর খারাপ করবো, ঘুমা 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 শরীর খারাপ করবো। তোমার আজকে একটা গল্প শোনাবো, বুঝছো? আপা আমিও গল্প শুনবো। চুপ থাক বান্দর, ঘুমায়। আসসালামু আলাইকুম ভাবি, আসসালামু আলাইকুম ভাবি, আসসালামু আলাইকুম ভাবি, আসসালামু আলাইকুম ভাবি। বন্ধু রে কপাল রে বন্ধু কপাল, সাইড সাইড জন বউ এক লগে লয়ে ঘুরতাছস। ভাবি গো তো নাম ও ঠিক মতো জানি না রে। ওগো নাম আগে কি ছিল সেটা আমার দেখার বিষয় না। আমার চায়ের বউয়ের আমি নতুন করে নাম রেখেছি। এই যে আমার বড় বউ, নাম তার জান্নাতুল ফেরদাউস। এই যে মেজ বউ, নাম তার জান্নাতুল মাওয়া। ওই যে সেজ বউ, নাম তার জান্নাতুল নাঈম। আর ওই যে ছোট বউ, অনেক আদরে, নাম তার জান্নাতুল খুলুদ। বাহ, তুই কতবার বলদ আছিলি, এখন সাইড সাইডটা খুরুত দিয়ে ঘুরতাছস। একদম জান্নাতের মধ্যে গড়াগড়ি খাইতাছস রে। তুই সাইড সাইডটা বুঝে এক লগে পালস, সামালতেস কেমনে? আমি কেমনে সামাল দিয়ে এটা তোর পরে কইতেছি। এই যে আমার আদরের বিবিরা, দেখো এইদিকে আমার বন্ধু আইলশা, তারও 4টা বউ ছিল, 3টা বাইকে গেছে গা। আর এই যে আমি 4টা বউ লইয়া সুখে শান্তিতে সংসার করতেছি। শোন বন্ধু, যে পারে সে 4 বউ লইয়াই পারে, আর যে পারে না সে 1 বউ লইয়াও পারে না। এই যে বিবিরা, তোমাদের স্বামীর মতো স্বামী কে এই দেশে আর আছে? একটাও আছে? পাবা না। যাই হোক, তুই যে বন্ধু এই যে নতুন বিয়া করছস, চোখ একটু ট্যাগরা, মাশাআল্লাহ সুন্দর আছে। এটা কি ঘরে আছে নাকি ঢোকেছে? নাস্তা করলা কি কথা, আর যাওয়ার ভাও নাই, এইবার একবারে নিয়ত করছি এইটাই শেষ বিয়া। তো তুই ভাবি করে লয়ে যাইতেছিস কই? তোর ভাবি গুলো একটু কবিরাজ বাড়ি যাইতেছি। মনের মধ্যে অনেক কষ্ট রে বন্ধু, 4টা বিয়া করছি, সন্তানের মুখ তো দেখতে পারতাছি না। না কিন্তু ভাবিরা যতদিন তোর মুখ দেখবো ততদিন তো তারা সন্তানের মুখ দেখতে পারবো না। কি বলি তুই? মানে তোর কথা টাকা মতো কিছু বুঝতেছি না আমি। বুঝতেছিস না? সমস্যা তো ভাবি গো না, সমস্যা হইলো তোর। যতদিন তারা তোর সাথে থাকবো ততদিন তো তাদের সন্তান হবে না। ভাবি এই যে আমার দেখেন, 4টা বিয়া করছি, 3টাই গেছে গা, কিন্তু তাদের স্মৃতিচিহ্ন আমার ঘরে রাইখা গেছে 5টা সন্তান। সারাদিন আমার ঘরের মধ্যে কিলবিল কিলবিল করে খেলাধুলা করে গেলে আব্বু আব্বু করে কান্দে উঠে যায়। আমি একটু অলস তো, নাইলে হয়তো আরো সন্তান হইতো। আসিস না, তুই তো সংসার ভাঙছসই। আমার এই সুখের সংসার আগুন লাগাইস না বন্ধু, তাহলে সব শেষ হয়ে যাব। আমি কত শান্তিতে এই 4 বউ নিয়ে একসাথে পালতাছি। আমি তো আমার 4 বউরে বলছি, তোমরা হইলা বন্ধা, জীবনে তোমাদের গর্ভে বাচ্চা কাচ্চা হবে না। আমি তোমার সব, আমার ছাড়া তোমাদের কোনো গতি নাই। এখন যদি বন্ধু তুই যদি আমার বউরে এইসব কথা কয়ে দেস, তাহলে তো এই 4 বউ আমার ছুঁয়ে যাইব গা, আমি তো এতিম হয়ে যাবো রে বন্ধু। আচ্ছা বন্ধু, এই যে 4 বউ এক লগে পালস,
সমস্যা হয় না? ওরা ঝগড়াঝাটি করে না? আর দূরও কি করছ তুই, একাধিক বউ পালার সুবিধা আছে। আর ওরা নিজেদের মধ্যে কি ঝগড়া করবে, এই সময় কই, সব সময় তো আমার। আরে সব সময় স্বামীরে খুশি রাখার প্রতিযোগিতায় চার বউ ব্যস্ত থাকে। যেমন ধর, আমি যদি বলি আমার হাতটা ঝিমঝিম, আরে মাবুদ কইতে দেরি, চার বউ আমার হাতের উপরে ঝাঁপায় পড়ে, আমার ডাইনা ঝিমঝিম করতেছে না বা আমার ঝিমঝিম করতেছে, এগুলা শোনার অপেক্ষা আমার বউরা থাকে না। তাহলে বুঝ ওরা কত স্বামী ভক্ত। তাহলে তো অনেক সুখী আছো। কিন্তু ভাবিরা যদি জানতে পারে যে তোর কারণে বাচ্চা হইতাছে না, আমি যদি তা করে জানাই যে তোর কারণে তারা মা ডাক শুনতে পারতেছে না, তাইলে তোর উপরে আবার তারা ঝাঁপায় পড়বো, ঝাঁপায় পড়ে তোর এমন কষ্টাইবো, তোর শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ছিঁড়া লাগবো, তখন কেমন হইব রে? তুই আসলে আমার ডর করে। তুই এরম পাশান কে? তুই আমার বন্ধু না? বন্ধু ক্ষতি করতে চাস তুই? এই যে তুই বিয়া করছস, পাঞ্জাবি আমার তে নেস নাই, জুতা আমার তে নেস নাই, এই যে শার্টটা হয়ে আছে, শার্টটাও তো আমার। তুই কইছিস আমার ফেরত দিয়ে দিবি, দিছস? দেস নাই। আমি চাইছি কোনোদিন? চাই নাই। বন্ধু বন্ধুর ক্ষতি করতে চাস? বন্ধুরে আমি কত কষ্টে ফোটায়া বুঝায়া বাজায়া আমি 4 জন বোকাশোকা বিয়ে করছি। আমার বউয়ের মাথায় তো কোনো কাজ করে না, বলদের বলদ, সহজ সরল। তাছাড়া আমি তো মনে মনে পঞ্চম বিবাহ প্রস্তুতি নিতেছি। কই রাখা, কোনো সমস্যা নাই। এখন এক কাম কর, আমার 1000 টাকা দে, আমি নতুন বিয়ে করছি তো, ঘরে কিছু নাই, নতুন করছি, বুঝতে থাকে না, দে 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 দে। কেমন কথা বলি? আমি তোর কইলাম না কবিরাজ বাড়ি যাইতেছি তোর ভাবি গুলো, তার মধ্যে অগ্রণী একটু ঘুরাইতে হইব তো, পকেটে টাকা নাই, একটু কম আছে, পরে দিল হয় না বন্ধু? পরে দিল হয়। তাইলে আমি ভাবি করে যে আসল কথাটা কই আই, এরপর দেখি তোর জান্নাতুল মাওয়া তোর ফ্যাটের মধ্যে ভাড়া দিয়ে হাওয়া বাগ করে লিছি। ভাবি এরকম করছ কে? 1000 টাকা চাইছিস, অসুবিধা নাই। আর কি গনত, 5 নম্বর বিয়ারটা অ্যাডভান্স দিয়ে গেলাম, হাওয়া লয়া গুরগা। না যাই না, না শুন না, এমন একটা পোলার কাছে বিয়া দিছেন, চাল নাই, চুলা নাই, ঘর নাই, আসে শুধু গর্ভবতী বাচ্চা কাচ্চা। কি দরকার আছিল? দেখছেন দেখছেন আমার মায়াটা কেমনি শুকিয়ে গেছে, মনে হয় কতদিন খায় নাই, মাংস খাইয়ে কেমনে গোগ্রাসের মতন গিলছে, মনে হয় যে কাপুস গুপুস করে সবাই গিলছে, কতদিন খায় নাই। দেখছে? আরে দূর, আমি কি আগে জানতাম নাকি? তাহলে কি এই ভুল করি? যেভাবে বংশ পরিচয় দিল আর কথাবার্তা কইলো, তাতে তো আমি নিজেই ভুলে গেছিলাম। এখন তো তার উল্টাটা দেখতেছি। আর ভাবলাম নিজের মায়ের তো একটু খুঁত আছে, আহেয়ার বাঙ্গে, আর তারা পছন্দ করে এক কারি টাকা যৌতুক চায়, আর একটা ফ্রেশ পোলা পাইছি, সেই জন্য তো বিয়েটা দিছি। তারপর তোমার মায়ের তোর পাত্রপক্ষরে দাও পড়িতে দৌড়ানিও দিছে। এইভাবে চলতে থাকলে কি আর আমি বিয়ে দিতে পারতাম? না পারলে না দিতেন, মাইয়া আমার ঘরে থাকতো, না খায় থাকতো, নিজে ঘরে থাকতো, কেমনি সুখ হয়ে গেছে দেখছেন? দিছি ভুল তো করেই ফেলাইছি, তার তো সমাধানও আছে। গরিব ওলার বাড়িতে থাকবো না আমার মাইয়া, সাথে করে নিয়ে যাবো। বাস অনেক কইছো আব্বা, অনেক কথা কইতেছো। আশেপাশে কিন্তু তোমার নানাত কিরা বাবা, হ্যাঁ এখন এত জলে কে? একটু বাস বিচার করে বিয়া দেওয়া উচিত আছিল না? মনে করছো মাইয়া তো টেরা, বিয়া দিতে গেলে লাখ লাখ টাকা যৌতুক দিতে হইব, বোঝা গরিবের ঘরে হইছে, পাইছি একটা পোলা, যা গেছে জীবনে যাক, যৌতুক তো চাই নাই, আপদ বিদায়ক 5 বছর বিদায় হয়ে গেছে। এখন আমার ফিরে নিয়ে লাভ আছে? আমি তো যত বছর বাঁচুম এই সংসারেই বাঁচুম, খালি দোয়া করো যাতে বাঁচছি। গরিবুল্লাহ, আরে গরিবুল্লাহ, তাড়াতাড়ি বাইরে হ, 6টা মাস ধরে ভাড়া দেস না, আজকে তোর একদিন কি আমার একদিন, তাড়াতাড়ি আয়, জলদি আয়। আসসালামু আলাইকুম, উনি তো বাড়িতে নাই। কি বাসায় নাই মানে কি? নবজাদা গেছে কই? অলস দেখছি, ওর মতো অলস আমি আর কোনোদিন দেখি নাই।
কাম কাজ করবো না, সারাদিন শুয়ে বয়া থাকবো আর একটার পর একটা বিয়া করতেই থাকবো, বাচ্চা পয়দা করব, এটাই হইতেছে ওর কাম। তুমি কে? জি আমি ওনার চতুর্থ স্ত্রী। হারামজাদা, এই অঘটনটা আবার কবে ঘটাইলো? তুমি তার 4 নাম্বার বউ? আরে আচ্ছা, তুমি কি অন্ধ? হ্যাঁ, বিয়ার আগে তুমি গরিবুল্লাহরে দেখো নাই? হইছে কি চাচা, আমি অন্ধ না, টেরা। আর এই যে গরিবুল্লার কথা বলতেছেন, তার আমি বিয়ের আগে চিন্তামো না। উনি ফুসলে ফাসলে হাসায় মিশায় নাকে মুখে কি কি যে কয়ে আমারে বিয়া করছে, বিয়ার পরে সে নাইয়া দেখছি গর্ভবতী সন্তানাদি দিয়া তার ভরা। সারা জীবন জানতাম সুন্দরী মাইয়া গুলা বেকুব হয়, আর তুমি তো সেটার প্রমাণ। আরে তুমি তো ভুল কইরা মানুষ হয়ে গেছো, তুমি তো সাক্ষাৎ পরি, তুমি তো পরি হইতে পারতা। পরিরা কি টেরা হয়? আরে তুমি টেরা হইছো দেখাই তো তুমি মানুষ হইছো, নাহলে পরি হইতা। শোনো, তোমার জামাইয়ের কাছে আমি 6 মাসের ভাড়া পাই, তাই না? ভাবছিলাম হারামজাদারকে আজকে আইসা লাথি মাইরা ঘর থেকে বাইর করে দেবো, কিন্তু তোমারে দেখে আমি মত পরিবর্তন করে ফেলাইছি। আচ্ছা, আমি কথা কইতাছি তোমার লগে ফেস টু ফেস, তুমি আবার অ্যাঙ্গেলে তাকাই রইছো কেন? কারণটা কি? কারণটা হইলো আমার দিকে ছায়া রইছে। এইবার দেখেন আপনার দিকে ঠিকই তাকাইছে, ঠিক তাকাইছে না? চাচা জি, আমার চতুর্থ স্ত্রী। আমি বিবাহের সাথে সাথে তাকে বলে দিয়েছি যে এই জীবন দশায় আমার জন্মদাতা পিতার সাথে তোমার দেখা হতেও পারে, নাও হতে পারে, কিন্তু আমার বাড়িওয়ালা আব্বার সাথে তোমার দেখা হবে। এবং আমার বাড়িওয়ালা আব্বা যে কত ভালো মানুষ, কি বলছি না? ওরে সারা রাত ধরে আপনার গুণকীর্তন কি আপনি যা তাই তো তাকে বলছি। আমার স্ত্রীও তো অপেক্ষা আছে, কখন আপনি আসবেন, আপনার পাও দুইটার উপর ঝাঁপায়া পড়বে, সালাম করবে। সালাম করেছো, ঝাঁপায়া পড়ো না কেন? আরে না, সালাম কালাম লাগবো না। হন, তোরে কিন্তু আমি কোনোদিন ছেলে মনে করি নাই, ছোট ভাই কিংবা বন্ধু মনে করছি। তোর বউ মানে আমার বন্ধুর বউ, সালাম কালামের কি দরকার? চাচা আজকে থেকে নতুন ভাবে আবিষ্কার করলাম, কিন্তু চাচা আজকে ভাড়াটা তো। আরে বাবা, আজকে জোগাড় করতে পারস না, সমস্যা কি? কালকে করবি, কালকে না হয় পরশু করবি। তাছাড়া বন্ধুর বাসায় বন্ধু থাকবে, এখানে আবার ভাড়ার কথা কেন আসে? শোন, সম্পর্কটা তো বাড়িওয়ালার ভাটিয়ার মধ্যে রাখলি, বন্ধুর মধ্যে তো আর নিয়ে যাইতে পারলি না। আরে বাবা, তোর আগের বউগুলো যখন ছিল তখনও তো তোর বন্ধু হতে চাইছিলাম, তুই তো বন্ধু সম্পর্ক করতে পারস নাই, ব্যাককল কোথাকার। বলি কি চাচা, বসেন, আমি একটু লেবু শরবত বানাই নিয়ে আসি। না, এখন বসবো না, আমার আবার তারা আছে, যাইতে হবে। আরে আমার বাসায় যখন তুমি থাকছো, আসবো, বারংবার আমি আসবো, খালি শরবত না অন্য কিছুও খাবো। বন্ধু, আজকে আসি। ওনার কি চরিত্রের সমস্যা? চরিত্রের সমস্যা না, উনি একটা খারাপ আপনিও আমার গ্রামের এই রাস্তাটা আমার অনেক পছন্দ, বাড়ির ধারেও কাছে। শ্বশুর বাড়ি যে যাইতেছো, প্রথমবার খালি হাতে যাইবা? না, কিছু একটা তো লইয়া যাওয়ার দরকারই। তাতে কইরা কিছু নেওয়ার লেগে তো 8টা বরণ থাকা লাগে, আর বরণের লেগে তো টিয়া লাগে না? টাকা তো নাই, তাই বুদ্ধি আছে, বুদ্ধি করে একটা কিছু ভাব করুম। ওরে আমার বুদ্ধি মানে কি যে বুদ্ধি তোমার, এই লেগে তো আগের 3 বউ গেছে গা, আইছে। এখন কি করবা? এখন তাইলে আল্লাহ বাঁচাইছিল যে গার্মেন্টসে চাকরি কইরা কয়টা টিয়া জমাইছিলাম, নাইলে তো মান ইজ্জত আমার সব গেছিল, সব। 1000 টাকা, এটা দিয়ে দিক দিয়ে পিছে যাবা, বাজার করবা, বাজারে যা যা পাও নিয়ে শ্বশুর বাড়িতে আইবা। টিয়া আমি দিছি থাক, কিন্তু আমার বাপ মার কাছে তোমার সম্মানটা তো থাকবো। বাহ, ধন্যবাদ। এই যে তুমি যে আমার 1000 টাকা দিছো, আমি টাকাটা আওলাত হিসাবে নিলাম। আমার তো যখন টাকা আইবো, টাকাটা কিন্তু আমি ফেরত দিম।
নিশ্চিত থাকবো আর ওনারা তেমনি এমনি আল্লাহ করবো নে টাকা নে টাকা নে গরিব টাকা নে। তো এত টাকা দিয়ে কি করুম? দিয়া দিয়া কি হইব মানে সুন্দর মতো থাকা যাইবো, একটা সুন্দর জীবন যাপন হইব, আরামায়েশে সংসার হইব, সুখের সংসার হইব। তা আমি এখন কি করতেছি? কি মানে আমি তো এখন সুখে শান্তিতেই আছি। আরে আল্লাহ, কলা গাছে রে বুঝ দেওয়া যাইবো কিন্তু তোমারে বুঝ দেওয়া যাইতো না। যাও সন্ধ্যানের আগে বাড়িতে আইবা কিছু কিনা যাও। ঠিক আছে। কপালে যে আমার কি একটা জুট রে। ও লাইলা, লাইলা লাইলা মে লাইলা, দেখো কে নিয়ে আসছি। এই যে খুঁজতে খুঁজতে রাইট হয়ে গেল গা। আব্বা শ্বশুর বাড়িতে আসবো প্রথমবার, খালি হাতে তো আর আসা যায় না, তাই একটু রাত হয়ে গেল আসতে আসতে জিনিস খুঁজতে খুঁজতে। আব্বা হয়েছে কি, ভাবলাম যে একটু মিষ্টি নিয়ে যাই, শ্বশুর বাড়িতে যাবো, কি বলো? কিন্তু মিষ্টিতে যখন কিনতে যাবো তখনই মনে পড়লো আরে না, আমার শ্বশুর শাশুড়ির বয়স হয়েছে, ডায়াবেটিস, মিষ্টি নেওয়া যাবে না। তারপর আবার ফল ফাকড়ে হাত দিলাম, সেখানেও তো ভেজাল ফরমালিন, এই শরীরে আপনারা লোড নিতে পারবেন না। এমন সময় এক মুরব্বী বলতেছে বাবাজি দুইটা হাঁস আছে, নিজের পালা হাঁস নিয়ে যাও, একদম তেলতেলা হাঁস। আমিও আপনাদের কথা চিন্তা করে নিজেকে আর কোনোভাবেই কন্ট্রোল করতে পারলাম না। ভাবলাম টাকা দুটা বেশি যাবে, যাক আমার শ্বশুর খাবে, শাশুড়ি খাবে, আমার বউ খাবে। শোনেন আব্বা, সুন্দর মতো কবজি ডুবায় খাবেন, লাইলা একদম ঠিক মতো রান্না করে দিবা। আব্বা শুনেছি হাঁসের প্রতি আপনার আবার ভালোবাসা বেশি, টান বেশি। হ্যাঁ ঠিক কি কইছো, হাঁসের প্রতি আমার টান ভালোবাসা দুইটাই আছে। এটা তো আমার নিজের পালা হাঁস। আরে সকালবেলা ছাইরে দেই, আদার টাদার খেয়ে সন্ধ্যার সময় ফিরে আহে, আর আজকে আহে নাই, তার কারণটা তো এখন বুঝা পারবা নিছি। আগের চাইরেছো কি আরে, আমার কথা বিশ্বাস হয় না? দেখো পাকের মধ্যে লাল রং দিয়ে রাখছি, যাতে অন্য অন্য হাঁসের সাথে মিশা না যায়। জামাই এই হাঁস দুটা তো আমাগো, তোমার শ্বশুর ফালছে, ওই শামুক খাওয়াইয়া তেলতেলা করছে। হ্যাঁ ভাগ্য ভালো যে তুমি আমাকে বাড়িতে লয়ে আইছো, চুরি করে যে বেচলাম নাই, বেচলে কিন্তু তোমার শ্বশুর কষ্ট পাইতো, কান্ত। তাহলে আমি কি ভুল করলাম? না না, ভুল আসলে ওনাদের হয়েছে, তা না হইলে তোমার সাথে আমার বিয়াই বা কেন দিব? হ্যাঁ সারা জীবন গার্মেন্টসে চাকরি করছি, এক কথায় অটল রয়েছি যে যৌতুক দিয়া বিয়া বমু না, তাই বইলা আমার কপালে ইরম জামাই। না তাইলে এই হাঁস আবার কথা কইতাছো? কোনো কথা কইবা না, ওনাকে একটু শিক্ষা দরকার আছে। সুন্দর মতো যায় হাত পাও ধুইয়া খাইতে বহো। আসলে পৃথিবীতে না গরিব মাইয়া হইয়া জন্ম নেওয়াটা পাপ, আর যদি খালি একটু খুঁত থাকে তাইলে তো অন্যায়। তাইলে হইতেছে কেমনে আগে ওরে বিদায় করণ যায়। বুঝুক কত কষ্ট হইতে পারে, কিন্তু বুঝবো না, মানে এগো কাছে না মাইয়ারা কোনো জাতের মধ্যে পড়ে না। বুঝলাম না, সকালবেলা আরে কতক্ষণ ঘুমামু, জানি তো খাওয়ানোর কিছু নাই, হোটেলে ডাকদাল এলাকা। এত কথা কইও না, পোলা পাইন দি ডিম পোজ আর ওই তেল ছাড়া পরোটা খেতে চাইছি। তোমার তো আর ওই মুরুদ নাই, এই নাও 100 টাকা, 6টা তেল ছাড়া পরোটা আর 3টা ডিম পোজ নাও, সবাই মিলা জিলা খাইবে। ভাই ওই পরোটা কত কইরা? পরোটা কি তেল ছাড়া নিবেন না তেল দিয়ে ভাজা নিবেন? তেল ছাড়া কত আর তেল আলা কত? তেল দিয়ে ভাজা নিল 10, তেল ছাড়া নিল 10। ও আর ডিম ভাজি কত কইরা? ডিম কি আপনি পুষ নিবেন নাকি পেঁয়াজ মরিচ দিয়ে ভাজা নিবেন? পোস কত আর পেঁয়াজ মরিচ দিয়ে ভাজা কত? পুষ নিল 20 টাকা, পেঁয়াজ মরিচ দিয়ে ভাজা নিল 20 টাকা। ঠিক আছে ভাই, এক কাজ করেন, আপনি ওই 6টা তেল ছাড়া পরোটা দেন আর 3টা ডিম পোস দেন, আর বাকি জিনিসপত্রগুলি পলিথিনে ভরে দেন। বাকিগুলো মানে বুঝলেন না? মানে আমি তো ডিম পোস নিমু আর তেল ছাড়া পরোটা নিমু, ওই যে তেলটা বাচ্চা যাইবো আর পেঁয়াজ মরিচ যেগুলি বাচ্চা যাইবো এটি পলিথিনে দিয়ে দেন। ভাই
আপনার কথার তো কোনো আগামাতা বুঝতাছি না আমি। আরে ভাই সহজ কথাটা বুঝতেছেন না, ধরেন আমি যদি ডিম ভাজা নিতাম পেঁয়াজ মরিচ দিয়া, তাহলে এখানে পেঁয়াজ মরিচ লাগতো না, আর ওই পরোটা যদি তেল দিয়ে ভাজতেন যে তেলটা লাগতো, এইটা আমরা আলাদা করে পলিথিনে ভরে দিবেন, বুঝছেন? ভাই এতকালকে আপনি চাঁদের দেশে আছিলেন, মঙ্গল গায়ে আছিলেন, দেশে কি নতুন আইছেন? আপনি পরোটা তেল দিয়ে ভাইজা নেন আর তেল ছাড়া নেন একই দাম, আর আপনি ডিম হচ্ছে যে পুষ করে নেন আর হচ্ছে পেঁয়াজ মরিচ দিয়ে ভাইজা নেন একই দাম। নিলে নেন না নিলে নাই, এক্সট্রা করে কোনো কিছু দেওয়া যাবে না ভাই। আরে ভাই এটা কোন ধরনের কথা কেন? আপনি স্যার দেন কেন? আপনি এই জিনিসপত্রের দাম রাখবেন, জিনিসপত্র আমার বুঝিয়ে দিবেন না? আইছে ফকির নিয়ে ডিম পুষ খাইতে। এ ভাই জান তো জান, আপনি ডিস্টার্ব করেন না, কাস্টমারের সিরিয়াল আছে, আমি আপনার কাছে ডিম পরোটা বেচবো না, জান। মগের মূল্য পেছাস, বাঁচবি না মানে তোর বাপ বাঁচবো। এই চুপ, সন্তান গো বাবা একদম চুপ, টিয়া দাও, টিয়া দাও। আমার সন্তান গো ডিম পোজ আর পরোটা ভাজি খাওয়ান লাগবো না, আমার সন্তান গো খাওয়া লাগবো না, চলো তুমি বাড়ি চলো। ওই আপা তারা লয়ে যান তো আমার চোখের সামনে থেকে, নাইলে কিন্তু একদম তোয়ার ভিতরে দিয়েছে না, একদম ওরে ডিমের মতো পুষ করে ফেলামু। ডিমের মতো ফুস করবি, টেয়ার রাখবি, মানুষের পেঁয়াজ মরিচ দিবি না, আমি তোর ডিম। পরি, আরে আমি আরে পরি, গরিবুল্লাহ তোমার এত কষ্ট করাইতেছে তাই না? পরি, ও আমার পরি, তোমার জন্য দেখো আমি কি সুন্দর সুন্দর গিফট নিয়ে আসছি। নাও দেখো, আপনি কি লিগাম লেগে উপহার নিয়েছেন? কেন আইছি সেটা আমি এখন কইতে পারুম না, তুমি বুঝা লও। অত বুঝা বুঝিতে আমি নাই, যা কইবেন বুঝা এখন। আরে তুমি কেন এমন করে কইতাছো কথা? শোনো না, তোমার জন্য কিন্তু আমি আরো ভালো ভালো গিফট নিয়ে আইছি। আপনার উপহার লাগবো না, আপনার উপহার লয়ে যান না। রাখো না, শোনো, খালি এই উপহার না, তোমার জন্য আরো দামি দামি ভালো ভালো উপহার অপেক্ষা করতেছে। শোনো না, তুমি যে ঘরটাই থাকো, এই ঘরটা আমি তোমার নামে লিখা দেবো, তোমার ঘর আমার ঘর ডাইরেক্ট আলাদা আর হইব না। ওই যে তোমার তেরা চোখটা না ভালো করে দেবো, অপারেশন করে দেবো, যাতে একদিকে তাকাইলে অন্যদিকে পড়ে না। বাচ্চা শয়তান, জীবনে তো তুই তোর চোখ দুইটা দিয়ে আমারে দেখলি না, এগুলো দেখতে পারাস। দুলা ভাই আমার ভাবতেও অবাক লাগতেছে, আজকে তোমার এই রূপ দেখতে হইব। তুমি শালি হিসেবে তো আমার জন্য ছোটখাটো গিফট নিয়ে আসলা না? জুলেখা মানে এর লিগেই তো কই তুই কোন সময় তাকানোর সুযোগ পাস না কেন? চাচি আম্মা আপনার দিকে তাকাবে কখন? চাচাজি তো অন্যদের বোর দিকে তাকাইতে তাকাইতে কুল পায় না। আজকে তো সব দিসকানি শুনলেন। এইরকম করেই তো কল্পনা ভাবি, খালেদা ভাবি, আক্তারি ভাবি এই বস্তিতে সবাই একটা করে ঘর পাইছে। অথচ আপনার যে চিকিৎসার প্রয়োজন, আপনার যে একটু ডাক্তার দেখানো প্রয়োজন, সেইটা চাচাজির মনে থাকে না। পরোপকারী মানুষ দেখেছি, কিন্তু চাচাজির মতো দেখি নাই। সে আবার মেয়ে মানুষ দেখলে উপকার করতে ঝাঁপাইয়া পড়ে। গরিবুল্লাহ আশেপাশে গরিবুল্লাহর দোষ হয়ে গেছে না? আজকে তোর নিস্তার নাই, আমি তোর ঝাড়ু দিয়া তোর চোখ গালায় ফেলামু, যাতে কোনোদিন আর কারো দিকে না তাকাইতে পারিস। আপনি লয়েছেন না? হ্যাঁ বেটি আমি খবর দিলে আর বউ রে, শয়তানের ব্যস্ত আমার বউর দিকে তাকাইবো কে? এত সুন্দর বউ, আমি একলা তাকাই থাকবো। একলা তাকায় কি করছেন? হা 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 সারা, হ্যাঁ কামাই রোজগারে নাই, মানুষ যায় যায় কুটনামি, কুটনা বেড়া। বউ গো, বউ গো, বউ, মানুষে তোমারে কত কি উপহার দিতে চায়, আমি দিতাম পারি না। আজকে তোমার লিগে একটা আমি জিনিস উপহার আনছি। এই যে দেখো, এই যে তোমার লিগে একটা চশমা আনছি, এই চশমাটা তুমি চোখে দিবা। আমার লেগা? হ্যাঁ টিয়া পাইলা কই? তোমার তো দিয়ে হারা দিনই হুইয়া থাকতে। আরে টিয়ার কথা তোমার চিন্তা, তোমার আমি পাইছি, চোখে দাও, চোখে দাও।
ও মাগো কি সুন্দর লাগতেছে, পুরো সাদার মধ্যে কালা। আমি টেরা ইল্লিগা চশমা আনছো না, যাতে বাইরে এলে মানছে তোমার টেরার জামাই না কয়। কি যে কও না বউ, আমি কি তোমার কোনদিন কইছি যে তুমি টেরা? আমার টেরা বই দুনিয়ার সেরা। তুমি আমার এটা উপহার দিছো না, এটা আমার কাছে সারা জীবন থাকবো। এটা আমার কাছে কোটি টাকার সমান। আরো কিনা দিব। কিরে গরিবুল্লাহ, এই চোরের বাচ্চা চোর, আমি আমার বইয়ের লেগে একটা সানগ্লাস কিনছি আর তুই এটা না করে লয়ে পড়ছিস না? আরে বাপ রে বাপ, তুই ট্যাগরা বেটি দিয়ে আবার চশমা চোখে দিছে। হাই এখন কি হইব? এই চশমা যদি আমার বউয়ের চোখে এখন দেই, না জানি তোর বউয়ের মতো আমার বউ ট্যাগরা হয়ে যায়। এই চশমা মরে চশমা খুলো চশমা। টেরা মেয়ের শখ কত, জামাইয়ের চশমা কেনার মুরুদ নাই, আবার এসে চশমা পড়তে টেরা। এই বউ আসো। বউ আমি বউ আমি মানিক, রতন, রূপা সকাল সকাল সবাই গেল কই? বউ বউ ও বউ, বউ ও বউ, মানিক, রতন, এই রতন, স্বর্ণা, রূপা, হীরা, বউ বউ ও বউ, মানিক, মানিক, ও মানিক, রতন, স্বর্ণা, মানিক, ও বউ, বউ। রতন, অহিরা, রূপা, মাগো, মা। সেলিম ভাই আমার বউ বাচ্চা করে দেখছেন? না ভাই, দেখছি না ভাই। মানিক, ও মানিক, মানিক, রতন, ও মানিক। জুল ভাই আমার বউ বাচ্চারা দেখছেন? তোর বউরে দেখছি, কিন্তু তোর বাচ্চাগুলো দেখিনি। আমার বউ কই? মেন রোডে রিক্সা চালাইতেছে। কি রিক্সা চালাইতেছে? হ্যাঁ, তাই তো দেখো।
ভাবি থামেন 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 থামেন। ভাবি এই যে নেন। 1000 টাকার তো ভাঙতি নেই ভাই। আরে ভাঙতি কিসের, আপনার পুরাটাই দিয়ে দিছি, মনে করেন এটা আপনার ভাড়া। 30 টাকার ভাড়া, আপনি আমার 1000 টাকা পুরোটা দিবেন কে? আরে ভাবি শুনেন, আপনার একটু নিরিবিলি এই জায়গায় কেন নিয়েছি, আপনার সাথে আমি একটু সুখ দুঃখের আলাপ করবো এই জন্য। আমার লগে আপনার কি এর কথা? এই যে আপনি কত পরিশ্রম করেন, রাস্তাঘাটে রিক্সা চালাইতেছেন, তা আবার একটা মায়া মানুষ হয়ে সি 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 সি, লজ্জা, লজ্জার বিষয়। আরে দেখেন আপনার কপালে আবার গাম, গাম মুইসা দেওয়ার মতো কেউ নাই। আমি একটু মুইসা না, মুইসা দিলে আপনি আমার মাইন্ড করবেন। আপনারা দেখে আমার অনেক কষ্ট লাগে জানেন। আপনি এখন রিক্সা চালাবেন কেন? এখন কি রিক্সা চালানোর কথা? মাশাআল্লাহ আপনি যে সুন্দর, আপনি তো রাজধানীর মতো সংসার করার কথা। শুনেন, আপনার মতলব ভালো না। হাসু ভাই, আমি আপনার নিয়ত বুঝছি, ভালো লাগবে না, ধরেন তেলন। যে সুন্দর পাপড়ি তোমার, তোমার আমি আমার পঞ্চম বউ বানাইতে চাই। তুমি হইবে আমার প্রথম সন্তানের মা, কেন বুঝো না? তুই আমার কই যায় হাত দিছিস? তোর মারে তুমি মুখ কই হাত দিছিস? হাসো! ওই তোমার কে কইছে রিকশা নামতে? কে কইছে? আমি অন্যায়টা কি করছি? হ, অন্যায় তুমি করছো। সমাজের সবাই সিসি করব, থুতু দিব, তুমি জানো না? সিসি করব? হ্যাঁ, এমনি কোথায় তোমার সমাজ সিসি করে না? এই তোমারে যদি জিগাই তুমি কি কাম করো, তুমি উত্তর দিতে পারবা? হ্যাঁ, ঘরে যে 5টা সন্তান, একটা স্ত্রী আছে, ভরণ পোষণ নাও, কোনো দায়িত্ব জ্ঞান আছে তোমার? আরে কুত্তারও বাচ্চা যখন জন্ম নেয়, তখন ওই কুত্তা ওর বাচ্চারে কি খাওয়াইবো, ওইটার লেগা রাস্তায় রাস্তায় যায় খাওন জোগাড় করে। আর তুমি কি করছো? হ্যাঁ, জন্ম দিলে না, জন্মদাতা হওয়া যায়, বাপ না। বাপ হইতে হইলে না সন্তানের লেগা অনেক কিছু করণ লাগে, ভালো মন্দ খাওন দিতে হয়, পড়াশোনা করাইতে হয়, মানুষের মতো মানুষ বানাইতে হয়। তা না করে তুমি কি করো? হ্যাঁ, এই বাচ্চা যে আল্লাহর কত বড় নিয়ামত, তুমি বুঝো? বুঝো? লাখ লাখ টাকা খরচ কইরা, মানুষ কোটি কোটি টাকা খরচ কইরা বাচ্চা হইতে পারে না, অথচ তুমি ঘৃণা লাগে যে তুমি আমার স্বামী, ঘৃণা লাগে। এখন বুঝতেছি তোমার আগের বউরা তোমারে সাইরা কিল্লিগা গেছে গে, এখন বুঝতাছি। শোনো, তোমার একটা কথা কই, গরিব হয়ে জন্ম নেওয়াটা অন্যায় না, কিন্তু পরিশ্রম না কইরা সব ভাগ্যের উপরে সাইরা দিয়া গরিব থাকাটা অন্যায়। তুমি গরিব, আমার আফসোস নাই, আমি টেরা, আমার আফসোস নাই। আমার আফসোসটা কই জানো? তুমি অলস, তুমি কুইরা, তুমি কাজ করতে চাও না। দিনে দিনে বউ বাচ্চার উপরে তুমি যেমনি করে উদাসীন হয়ে গেছো, এইটা দেখা কষ্ট লাগে। কি কও তুমি আমারে? হ্যাঁ, সিসি? কিসের সিসি? এই যে কাম করতেছি, এটা আমি পরিশ্রম কইরা ইনকাম করতেছি, তুমি কি করো? সিসি? হ্যাঁ, আমার সিসি লাগে যে আমার জামাই কিছু করে না, আমার সিসি লাগে আমার। আর কয়ে নেবো, আর কয়ে নেবো, আমি আমার পরিবর্তন করে হলাম। আমি তোমার কথা দিতেছি বউ, তুমি আমার দেখবা আমি নিজের কেমনে পরিবর্তন করি। আমার কলিজার টুকরাগুলি কই বউ? আমার সন্তানগুলি কই? ওরা কই? আমার হীরা মানিক ওরা কই? কই বউ? কই থাকবো? যার বাপ এমন, হেরা কই থাকবো? পাঠাইছি এক একটারে, কইছি যা কাগজ টোকা ভিক্ষা কর, কামাই কর, নাইলে তো পেটে খাওন যাইবো না। বউ তুমি কি কও? কি কও তুমি? আপা জানো, নতুন আমায় আমার করে সকালে স্কুলে ভর্তি করাই দিছে। বউ কি মনে করছো? হ্যাঁ, আমি পেটে ধরি নাই দেখে আমি অগো মা না? তুমি বাপ, তুমি অকর্মা, তুমি অগো দায়িত্ব নিতে না পারো। তো মা হিসেবে তো আর আমি দায়িত্ব এড়ায় যেতে পারি না। গার্মেন্টসে যখন কাম করতাম, এই সময় কিছু টাকা জমাইছিলাম, এই টাকা দিয়া আমি এই বাচ্চাগুলারে স্কুলে ভর্তি করছি।
কারণ আমি চাই না আর একটা গরিব উল্লে এই পৃথিবীতে আসুক। চাই ওকে নামের মতো হীরা মানিক মুক্তা রূপা সোনা সবাই জল জল করুক, তোমার মতো গরিব উল্লা। বউ, তুমি আজকে আবার প্রমাণ করে দিলা একটা মায়া মানুষ চাইলে অনেক কিছু ধ্বংস করে ফেলাইতে পারে, আবার একটা মায়া মানুষ চাইলে ধ্বংসস্তূপ থেকে অনেক টাইনা তুলতে পারে। তোমার আজকে আমি কথা দিতেছি বউ, এই গরিব আর গরিব থাকবো না। যার ঘরে এইরকম একটা লক্ষ্মী বউ থাকে, হে গরিব থাকে কেমনে কও? আব্বা ঘরে কিন্তু আমরাও আছি। গরিব